এই গল্পটা এমন এক মেয়ের যে প্রতিদিন সন্ধ্যায় দরবারে ফুল আর তসবি বিক্রি করতে যেত। সেদিনও সে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ এক যুবক তার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি প্রথমে ঘাবড়ে গেলেও পরে সাহস করে জিজ্ঞেস করল, দরবার তো বন্ধ হয়ে গেছে, আপনার ফুল কেন লাগবে? ছেলেটি জবাব দিল, আমার তো এটাই দরবারে আসার সময়, আমি এই সময়ই আসি। মেয়েটির এই কথাটা অদ্ভুত লাগলো, কারণ সে আগে কখনো এই সময়ে ছেলেটিকে দেখেনি। কিন্তু সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে চেয়েছিল, তাই বেশি প্রশ্ন করল না। ছেলেটি ফুলের দাম দেওয়ার চেষ্টা করল, কিন্তু মেয়েটি টাকা নিতে অস্বীকার করে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। রাস্তায় অন্ধকার নেমে আসছিল আর মেয়েটির হঠাৎ মনে হলো যেন কেউ তার সাথে হাঁটছে। সে এদিক ওদিক তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই এক অদ্ভুত গভীর কণ্ঠস্বর ভেসে এলো, নিজের হিজাব ঠিক করো। মেয়েটি চমকে থেমে গেল, কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। সে ভয় পেয়ে তাড়াতাড়ি হিজাব সামলে নিয়ে দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ি পৌঁছেই সে জোরে দরজায় ধাক্কা দিল। মা দরজা খুললেন এবং মেয়ের ফ্যাকাশে মুখ দেখে ঘাবড়ে গেলেন। কি হয়েছে, এত ভয় পেয়েছিস কেন? কিন্তু মেয়েটি কিছুই বলল না। সে জানত সত্যিটা বললে মা তাকে আর কাজে যেতে দেবেন না। সে শুধু বলল, মা তুমিই তো বলো মাগরিবের পর বাড়ি ফিরে আসা উচিত। সেই রাতে মেয়েটি এক অদ্ভুত স্বপ্ন দেখল। একটা ঝাপসা মুখ, রাগে ভরা চোখ, আর সেই একই কণ্ঠস্বর, আজকের পর তোমার মাথা থেকে যেন হিজাব না সরে। ভয়ে তার ঘুম ভেঙে গেল, আর তখনই আজানের শব্দ ভেসে এলো। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে অজু করতে চলে গেল। নামাজের সময় সে একটা মিষ্টি সুগন্ধ পেল। সে যখন মাকে জিজ্ঞেস করল, তখন তিনি বললেন, আমি তো কোনো সুগন্ধ পাচ্ছি না। সকালে যখন মেয়েটি দরবারে পৌঁছালো, তখন সেখানকার পরিবেশটা বেশ অদ্ভুত ছিল। সাধারণত সেখানে ভিড় লেগে থাকত, কিন্তু আজ সব ফাঁকা। তারপর হঠাৎ ভিড় উপচে পড়ল, আর মেয়েটির দোকানে এত খদ্দের এলো যে তার সব জিনিস কয়েক মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেল। কিন্তু তারপরেই সেই একই যুবক তার সামনে দাঁড়িয়েছিল। কিছু ফুল পাওয়া যাবে? মেয়েটি বলল, আজ তো সব জিনিস বিক্রি হয়ে গেছে। ছেলেটি হালকা হেসে বলল, একবার দেখেই নিন, হয়তো আমার জন্য কিছু বাকি আছে। মেয়েটি অবাক হয়ে খালি জায়গাটার দিকে তাকালো, যেখানে তার সব জিনিস বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু সে যখন আবার তাকালো, তখন দেখল সব জিনিস আগের মতোই রাখা আছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এবার তো ফুল দেবেন, তাই না? মেয়েটি চুপচাপ ফুল বের করে তাকে দিল। যেতে যেতে ছেলেটি আরও একটা কথা বলল, সব ব্যাপারে এত চিন্তা করো না, আর তোমার মা যেখানে বিয়ে করতে বলছেন সেখানেই করে নাও, তোমার জন্য ভালো হবে। মেয়েটি হতবাক হয়ে তাকে যেতে দেখল। এই ব্যক্তিটি গিয়েছিল। সে কি করে জানল যে আজ তার বিয়ের সম্বন্ধ নিয়ে লোক আসবে? মেয়েটি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। পুরো রাস্তা তার কানে একটাই শব্দ বাজতে থাকল, জাফরান, জিন জাফরান, যখনই এই নাম ধরে ডাকবে তোমার সাহায্য করা হবে। এক অদ্ভুত ভয় তার সমস্ত শরীর জুড়ে ছেয়ে গেল। সে বুঝতে পারছিল না এইসব কি হচ্ছে। এই জাফরান জিন কে? তার মনে একই সাথে বিস্ময় আর ভয় কাজ করছিল।